বাংলায় সঙ্গে রয়েছে আমি শিল্পা। চোখ রাখবো বিস্তারিত খবরের দিকে। বারুইপুর এসপি অফিসের বিধায়ক নওশাদ সিদ্দিকীকে ঢুকতে বাধা দেওয়ায় অগ্নিমূর্তি নওশাদের। রীতিমতো পুলিশের সাথে বচসায় জড়িয়ে পড়েন তিনি। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ভিডিও। দক্ষিণ 24 পরগনার বারুইপুর পুলিশ জেলার এসিপি অফিসের এলাকায় ঘটে যায় নানান সমস্যা। সেই নিয়েই ডেপুটেশন জমা দেওয়ার জন্য সেখানে আসেন নওশাদ সিদ্দিকী। ঢোকার সময় নওশাদকে বাধা দেয় কর্তব্যরত পুলিশ, আর তাতে ক্ষিপ্ত হয়ে উত্তেজিত হয়ে যান বিধায়ক। একদম এরকম কথা বলবেন না, বলে দিচ্ছি। বাকি লোক বাইরে যান, বাকি লোক বাইরে যান। মিডিয়া ভাই আমাদের সঙ্গে ইতিমধ্যে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি গোপাল শীল। গোপাল, ইতিমধ্যে আমরা জানতে পারছি বারুইপুরের এসিপি অফিসে একটি ডেপুটেশন জমা নিয়ে তৈরি হয়েছে, সেখানে শোরগোল শুরু হয়েছে এবং বিতর্কে জড়িয়ে পড়ে নওশাদ সিদ্দিকী। আমাদের বিস্তারিত জানাও এই সম্পর্কে। দেখো শিল্পা, তোমাকে বলে রাখি, নওশাদ সিদ্দিকী ভাঙড়ের বিধায়ক, আইএসএফ এর বিধায়ক শওকত মোল্লা সহ আরাবুল, যেখানে তৃণমূলের ভালো ভালো নেতা রয়েছে তাদেরকে হারিয়ে বলতে পারো বা তাদের নেতৃত্বের সঙ্গে কোনো আপোষহীন মীমাংসা না করে এলাকার মানুষজন আইএসএফ কে ভোট দেয়, যখন শওকত মোল্লা সেখানে বিধায়ক হয়। কিন্তু শওকত মোল্লার হিসাবে যা দেখা, শওকত মোল্লা সেখানে হারে এবং শওকত মোল্লার পরিবর্তে নওশাদ সিদ্দিকী সেখানে বিধায়ক হয়। নওশাদ সিদ্দিকী বিধায়ক হওয়ার পর তার যা দেখা গেছে, তিনি ধীর ভাবে চলছিলেন, কিন্তু হঠাৎ করে গতকাল তারা একটা ডেপুটেশন দেবে এসপি অফিসে, সেই জন্য তারা আসে এবং আগে পূর্ব নির্ধারিত ছিল দিনক্ষণ নিয়ে আসে। যখন নওশাদ সিদ্দিকী এসপি অফিসে ঢুকতে যাবেন, কর্তব্যরত পুলিশ অফিসার যেখানে তিনি থাকেন অর্থাৎ সেন্ট্রি, তিনি তাকে বলেন যে অফিসের ভিতরে স্যারেরা আছেন, জিজ্ঞেস করে বলছি। তখন তিনি অগ্নিমূর্তি ধারণ করেন, প্রচন্ড রেগে যান, ওই পুলিশের উপরে আঙুল উঁচিয়ে নানা রকম কটূক্তি করতে থাকেন। এই যে কটূক্তি করতে থাকেন, এটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় এবং এটা নিয়ে রাজনীতি মহলে তোলপাড় শুরু হয়। নওশাদ সিদ্দিকীর মতো মানুষ যখন প্রশাসনের সঙ্গে এরকম খারাপ ব্যবহার করছেন, সেটা নিয়ে কিন্তু বিভিন্ন জায়গায় কমেন্ট হতে থাকে। যাই হোক না কেন, নওশাদ সিদ্দিকী শেষ পর্যন্ত কিন্তু এসপি সাহেবের সঙ্গে কথা বলে তিনি সন্তুষ্ট হন এবং সাংবাদিকদের সঙ্গে কথা বলতে এসে তিনি পরিষ্কার জানিয়ে দেন, এসপি সাহেব বলেছেন অর্থাৎ এলাকার যে সমস্ত সমস্যা ছিল এবং দুষ্কৃতীদের যে সমস্ত হামলা হচ্ছে সেই সমস্তকে রোধ করতে হবে। এসপি সাহেব তাদেরকে কথা দিয়েছেন বলে তিনি জানান এবং তিনি বলেন এসপি সাহেবের যিনি আশ্বস্ত করায় তিনি কিন্তু মুগ্ধ হয়েছেন এসপি সাহেবের কথা। একদমই গোপাল, তোমাকে অনেক ধন্যবাদ। যেমনটা অভিযোগ উঠছে, পুলিশের উদ্দেশ্যে বিরূপ মন্তব্য করেন নওশাদ সিদ্দিকী। তবে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নওশাদ সিদ্দিকী এই ঘটনা সম্পর্কে প্রশ্ন করা হলে তা এড়িয়ে যান। ডেপুটেশন দিয়ে বেরিয়ে তিনি বলেন এসপি সাহেব আশ্বস্ত করেছেন বিভিন্ন ঘটনার দোষীদের তিনি গ্রেফতার করবেন। তিনি ঠিক কি বলেছেন আমরা শুনে নেব। মূল কালপিট তাদের প্রত্যেককে গ্রেফতার করতে হবে, সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করতে হবে, সেই বিষয়ে আলোচনা হয়েছে। এসপি সাহেব আশ্বস্ত করেছেন তাদের অ্যাডারে আছে, যত দ্রুত সম্ভব তাদেরকে অ্যারেস্ট করা হবে। তিনি এটাও আমাদেরকে বলেছেন যদি ওই যারা মেল কালপিট তাদের যদি কোনো লোকেশন আমরা পাই সেটাও শেয়ার করতে বলেছে, আমরা গ্রেফতার করব। আমরা এসপি সাহেবকে দুটো বিষয় উত্থাপন করেছি। প্রথমত, এই ধরনের ঘটনা সম্প্রীতির বাংলায় কোনোভাবেই কাম্য নয়, যেটা আমাদের জালাল সাহেব বলিষ্ঠভাবে বলেছেন, যেটা বাংলার ঐতিহ্য নয়, এটাকে বন্ধ করতে হবে। সাথে সাথে আর একটা যেটা আমাদের প্রস্তাব রেখেছি সেটা হচ্ছে
যারা মূল হোতা, যারা প্রতিনিয়ত এই ধরনের ইনসিডেন্ট ঘটিয়ে বেড়াচ্ছে, তাদেরকে কোনোভাবে রেহাই দিলে হবে।